ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये स्वच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 21। স্থান বেলুর ভাড়াটিয়া মঠ বাটি। কাল 1898। আজ বেলা প্রায় 2টার সময় শিষ্য পদব্রজে মঠে আসিয়াছে। নীলাম্বরবাবুর বাগানবাটিতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে এবং বর্তমান মঠের জমিও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে। স্বামীজি শিষ্যকে সঙ্গে লইয়া বেলা 4টা আন্দাজ মঠের নূতন জমিতে বেড়াইতে বাহির হইয়াছেন। মঠের জমি তখনও জঙ্গলপূর্ণ। জমিটির উত্তরাংশে তখন একখানি একতলা কোঠা বাড়ি ছিল। উহারই সংস্কার করিয়া বর্তমান মঠ বাড়ি নির্মিত হইয়াছে। মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছুদূর পর্যন্ত আসিয়া বিদায় লইলেন। স্বামীজি শিষ্য সঙ্গে মঠের জমিতে ভ্রমণ করিতে লাগিলেন এবং কথা প্রসঙ্গে ভাবী মঠের কার্যকারিতা ও বিধি বিধান পর্যালোচনা করিতে লাগিলেন। ক্রমে একতলা ঘরের পূর্ব দিকের বারান্দায় পৌঁছিয়া বেড়াইতে বেড়াইতে স্বামীজি বলিলেন, এইখানে সাধুদের থাকবার স্থান হবে। সাধন ভজন ও জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। জ্ঞান ভক্তিযোগ ও কর্মের একত্র সমন্বয়ে এখান থেকে আইডিয়ালস বেরোবে। এই মঠভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে। মনে এইরূপ কত কল্পনার উদয় হচ্ছে। মঠের দক্ষিণ ভাগে ওই যে জমি দেখছিস, ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে। ব্যাকরণ দর্শন বিজ্ঞান কাব্য অলঙ্কার স্মৃতি ভক্তি শাস্ত্র আর রাজকীয় ভাষা ওই স্থানে শিক্ষা দেওয়া হবে। প্রাচীন টোলের ধরনে ওই বিদ্যামন্দির স্থাপিত হবে। বাল ব্রহ্মচারীরা ওইখানে বাস করে শাস্ত্র পাঠ করবে। তাদের অসন বসন সব মঠ থেকে দেওয়া হবে। এইসব ব্রহ্মচারীরা 5 বৎসর ট্রেনিংয়ের পরে ইচ্ছা হলে গৃহে ফিরে গিয়ে সংসারী হতে পারবে। মঠে মহাপুরুষগণের অভিমতে সন্ন্যাসও ইচ্ছা হলে নিতে পারবে। এই ব্রহ্মচারীগণের মধ্যে যাদের উচ্ছৃঙ্খল বা অসৎ চরিত্র দেখা যাবে, মঠ স্বামীগণ তাদের তখনই বহিষ্কৃত করে দিতে পারবেন। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অধ্যয়ন করানো হবে। এতে যাদের অবজেকশন থাকবে তাদের নেওয়া হবে না। তবে নিজের জাতি বর্ণাশ্রমাচার মেনে যারা চলতে চাইবে তাদের আহারাদির বন্দোবস্ত নিজেদের করে নিতে হবে। তারা অধ্যয়ন মাত্র সকলের সঙ্গে একত্র করবে। তাদেরও চরিত্র বিষয়ে মঠস্বামীগণ সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন। এখানে ট্রেইনড না হলে কেউ সন্ন্যাসের অধিকারী হতে পারবে না। ক্রমে এরূপে যখন এই মঠের কাজ আরম্ভ হবে তখন কেমন হবে বল দেখি। শিষ্য: আপনি তবে প্রাচীনকালের মতো গুরুগৃহে ব্রহ্মচর্যাশ্রমের অনুষ্ঠান পুনরায় দেশে চালাইতে চান? স্বামীজি: নয়তো কি, মডার্ন সিস্টেম অফ এডুকেশনে ব্রহ্মবিদ্যা বিকাশের সুযোগ কিছুমাত্র নেই। পূর্বের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠিত করতে হবে, তবে এখন ব্রড বেসিসের উপর তার ফাউন্ডেশন করতে হবে, অর্থাৎ কালোপযোগী অনেক পরিবর্তন তাতে ঢোকাতে হবে। সেসব পরে বলবো। স্বামীজি আবার বলিতে লাগিলেন, মঠের দক্ষিণে ওই যে জমিটা আছে ওইটিও কালে কিনে নিতে হবে। ওইখানে মঠের অন্নসত্র হবে। ওইখানে যথার্থ দিন দুঃখীগণকে নারায়ণ জ্ঞানের সেবা করবার বন্দোবস্ত থাকবে। ওই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে। যেমন ফান্ডস জুটবে সেই অনুসারে ওই অন্নসত্র প্রথম খুলতে হবে। চাই কি প্রথমে 2-3টি লোক নিয়ে স্টার্ট করতে হবে। উৎসাহী ব্রহ্মচারীদের এই অন্নসত্র চালাতে ট্রেন করতে হবে। তাদের জোগাড় সোগাড় করে চাই কি ভিক্ষা করে এই অন্নসত্র চালাতে হবে। মঠ এ বিষয়ে কোনো রকম অর্থ সাহায্য করতে পারবে না। ব্রহ্মচারীদের ওর জন্য অর্থ সংগ্রহ করে আনতে হবে। সেবাসত্রে ওইভাবে
5 বৎসর ট্রেনিং সম্পূর্ণ হলে তবে তারা বিদ্যামন্দির শাখায় প্রবেশাধিকার লাভ করতে পারবে। অন্নসত্রে 5 বৎসর আর বৃদ্ধাশ্রমে 5 বৎসর, একুনে 10 বৎসর ট্রেনিংয়ের পর মঠের স্বামীগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাসাশ্রমে প্রবেশ করতে পারবে, অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছা হয় এবং উপযুক্ত অধিকারী বুঝে মঠাধ্যক্ষগণ তাদের সন্ন্যাসী করা অভিমত করেন। তবে কোনো কোনো বিশেষ সদ্গুণ সম্পন্ন ব্রহ্মচারী সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম করে মঠাধ্যক্ষ তাকে যখন ইচ্ছা সন্ন্যাস দীক্ষা দিতেও পারবেন। সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললুম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাসাশ্রমে প্রবেশ করতে হবে। আমার মাথায় এই সব আইডিয়া রয়েছে। শিষ্য: মহাশয়, মঠে এরূপ 3টি শাখা স্থাপনের উদ্দেশ্য কি হবে? স্বামীজি: বুঝলিনি, প্রথমে অন্নদান, তারপরে বিদ্যাদান, সর্বোপরি জ্ঞান দান, এই 3 ভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে। অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্ম তৎপরতা ও শিবজ্ঞানে জীবসেবার ভাব দৃঢ় হবে। ও থেকে তাদের চিত্ত ক্রমে নির্মল হয়ে তাতে সত্যভাবের স্ফুরণ হবে। তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্মবিদ্যা লাভের যোগ্যতা ও সন্ন্যাসাশ্রমে প্রবেশাধিকার লাভ করবে। শিষ্য: মহাশয়, জ্ঞানদানই যদি শ্রেষ্ঠ হয় তবে আর অন্নদান ও বিদ্যাদানের শাখা স্থাপনের প্রয়োজন কি? স্বামীজি: তুই এতক্ষণেও কথাটা বুঝতে পারলিনি। শোন, এই অন্ন হাহাকারের দিনে তুই যদি পরার্থে সেবাকল্পে ভিক্ষা শিক্ষা করে যেরূপে হোক দুমুঠো অন্ন দিন দুঃখীকে দিতে পারিস, তাহলে জীব জগতের ও তোর মঙ্গল তো হবেই, সঙ্গে সঙ্গে তুই এই সৎ কাজের জন্য সকলের সিম্প্যাথি পাবি। ওই সৎ কাজের জন্য তোকে বিশ্বাস করে কামকাঞ্চনবদ্ধ সংসারীরা তোর সাহায্য করতে অগ্রসর হবে। তুই বিদ্যাদানে বা জ্ঞানদানে যত লোক আকর্ষণ করতে পারবি, তার সহস্রগুণ লোক তোর এই অযাচিত অন্নদানে আকৃষ্ট হবে। এই কাজে তুই পাবলিক সিম্প্যাথি যত পাবি তত আর কোনো কাজে পাবিনি। যথার্থ সৎ কাজে মানুষ কেন, ভগবানও সহায় হন। এরূপে লোক আকৃষ্ট হলে তখন তাদের মধ্য দিয়া বিদ্যা ও জ্ঞানার্জনের স্পৃহা উদ্দীপিত করতে পারবি। তাই আগে অন্নদান। শিষ্য: মহাশয়, অন্নসত্র করিতে প্রথমে স্থান চাই, তারপর ওই জন্য ঘর দ্বার নির্মাণ করা চাই, তারপর কাজ চালাইবার টাকা চাই। এত টাকা কোথা হইতে আসিবে? স্বামীজি: মঠের দক্ষিণ দিকটা আমি এখনই ছেড়ে দিচ্ছি এবং ওই বেলতলায় একখানা চালা তুলে দিচ্ছি। তুই একটি কি দুটি অন্ধ আতুর সন্ধান করে নিয়ে এসে কাল থেকেই তাদের সেবায় লেগে যা দেখি। নিজে ভিক্ষা করে তাদের জন্য নিয়ে আয়, নিজে রেঁধে তাদের খাওয়া। এইরূপে কিছুদিন করলেই দেখবি তোর এই কাজে কত লোক সাহায্য করতে অগ্রসর হবে। কত টাকা করি দেবে? ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতে গচ্ছতি। শিষ্য: হ্যাঁ, তা বটে, কিন্তু ওইরূপে নিরন্তর কর্ম করিতে করিতে কালে কর্মবন্ধন তো ঘটিতে পারে। স্বামীজি: কর্মের ফলে যদি তোর দৃষ্টি না থাকে এবং সকল প্রকার কামনা বাসনার পারে যাবার যদি তোর একান্ত অনুরাগ থাকে, তাহলে ওইসব সৎ কাজ তোর কর্মবন্ধন মোচনেই সহায়তা করবে। ওইরূপ কর্মে বন্ধন আসবে, ও কথা তুই কি বলছিস? এরূপ পরার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায়। নান্যপন্থা বিদ্যতে আনায়া। শিষ্য: আপনার কথায় অন্নসত্র ও সেবাশ্রম সম্বন্ধে আপনার মনোভাব বিশেষ করিয়া শুনিতে প্রাণে উৎসাহ হইতেছে। স্বামীজি: গরিব দুঃখীদের জন্য ওয়েল ভেন্টিলেটেড ছোট ছোট ঘর তৈরি করতে হবে। এক এক ঘরে তাদের 2জন কি 3জন মাত্র থাকবে। তাদের ভালো বিছানা, পরিষ্কার কাপড় চোপড় সব দিতে হবে। তাদের জন্য একজন ডাক্তার থাকবেন। সপ্তাহে 1বার কি 2বার সুবিধা মতো তিনি তাদের দেখে যাবেন। সেবাশ্রমটি অন্নসত্রের ভেতর একটা ওয়ার্ডের মতো থাকবে, তাতে রোগীদের শুশ্রূষা করা হবে। ক্রমে যখন ফান্ড এসে পড়বে
তখন একটা মস্ত কিচেন করতে হবে। অন্নসত্রে কেবল দিয়তাং নিয়তাং ভোজ্যতাম এই রব উঠবে। ভাতের ফ্যান গঙ্গায় গড়িয়ে পড়ে গঙ্গার জল সাদা হয়ে যাবে। এই রকম অন্নসত্র হয়েছে দেখলে তবে আমার প্রাণটা ঠান্ডা হয়। শিষ্য: আপনার যখন ঐরূপ ইচ্ছা হইতেছে তখন বোধহয় কালে ওই বিষয়টি বাস্তবিকই হইবে। শিষ্যের কথা শুনিয়া স্বামীজি গঙ্গার দিকে চাহিয়া কিছুক্ষণ স্থির হইয়া রহিলেন। পরে প্রসন্ন মুখে সস্নেহে শিষ্যকে বলিলেন, তোদের ভেতর কার কবে সিংহ জেগে উঠবে তা কে জানে। তোদের একটার মধ্যে মা যদি শক্তি জাগিয়ে দেন তো দুনিয়াময় অমন কত অন্নসত্র হবে। কি জানিস, জ্ঞান শক্তি ভক্তি সকলই সর্বজীবে পূর্ণভাবে আছে। এদের বিকাশের তারতম্যটাই কেবল আমরা দেখি এবং একে বড় ওকে ছোট এইসব বলে মনে করি। জীবের মনের ভেতর একটা পর্দা যেন মাঝখানে পড়ে পূর্ণ বিকাশটাকে আড়াল করে রয়েছে। সেটা সরে গেলেই বস সব হয়ে গেল। তখন যা চাইবি, যা ইচ্ছা করবি তাই হবে। স্বামীজি আবার বলিতে লাগিলেন, ঈশ্বর করেন তো এ মঠকে মহাসমন্বয় ক্ষেত্র করে তুলতে হবে। ঠাকুর আমাদের সর্বভাবের সাক্ষাৎ সমন্বয় মূর্তি। ওই সমন্বয়ের ভাবটি এখানে জাগিয়ে রাখলে ঠাকুর জগতে প্রতিষ্ঠিত থাকবেন। সর্বমতের সর্বপথের আচণ্ডাল ব্রাহ্মণ সকলে যাতে এখানে এসে আপন আপন আইডিয়াল দেখতে পায় তা করতে হবে। সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলুম তখন মনে হলো যেন এখান হতে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্ব ছেয়ে ফেলছে। আমি তো যথাসাধ্য করছি ও করব। তোরাও ঠাকুরের উদার ভাব লোকেদের বুঝিয়ে দে। বেদান্ত কেবল পড়ে কি হবে, প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধ দ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে। শঙ্কর এই অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন। আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি। ঘরে ঘরে, মাঠে ঘাটে, পর্বতে, প্রান্তরে এই অদ্বৈতবাদের দুন্ধুবি নাদ তুলতে হবে। তোরা আমার সহায় হয়ে লেগে যা। শিষ্য: মহাশয়, ধ্যান সহায়ে ওই ভাব অনুভূতি করিতেই যেন আমার ভালো লাগে, লাফাতে ঝাঁপাতে ইচ্ছে হয় না। স্বামীজি: সেটা তো নেশা করে অচেতন হয়ে থাকার মতো। শুধু ওইরূপ থেকে কি হবে? অদ্বৈতবাদের প্রেরণায় কখনো বা তাণ্ডব নৃত্য করবি, কখনো বা বুঁদ হয়ে থাকবি। ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়? 10 জনকে দিতে হয় ও খেতে হয়। আত্মানুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের এলো গেল কি? ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে। মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে। তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি। সে আনন্দের কি তুলনা আছে রে? নিরবধি গগনাভম আকাশকল্প ভূমানন্দে প্রতিষ্ঠিত হবি। জীবজগতের সর্বত্র তোর নিজ সত্তা দেখে অবাক হয়ে পড়বি। স্থাবর ও জঙ্গম সমস্ত তোর আপনার সত্তা বলে বোধ হবে। তখন সকলকে আপনার মতো যত্ন না করে থাকতে পারবি নি। এরূপ অবস্থাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত, বুঝলি? তিনি ব্রহ্ম এক হয়েও ব্যবহারিক রূপে বহুরূপে সামনে রয়েছেন। নাম ও রূপ এই ব্যবহারের মূলে রয়েছে। যেমন ঘটের নাম রূপটা বাদ দিয়ে কি দেখতে পাস? একমাত্র মাটি, যা এর প্রকৃত সত্তা। সেরূপ ভ্রমে ঘট পট মঠ সব ভাবছিস ও দেখছিস। জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, যার বাস্তব কোনো সত্তা নেই, তাই নিয়েই ব্যবহার চলছে। মাগ ছেলে দেহ মন যা কিছু সবই নামরূপ সহায়ে অজ্ঞানের দৃষ্টিতে দেখতে পাওয়া যায়। অজ্ঞানটা যেই সরে দাঁড়ালো তখনই ব্রহ্মসত্তার অনুভূতি হয়ে গেল। শিষ্য: এই অজ্ঞান কোথা হইতে আসিল? স্বামীজি: কোত্থেকে এলো তা পরে বলবো। তুই যখন দড়িকে সাপ ভেবে ভয়ে দৌড়তে লাগলি তখন দড়িটা কি সাপ হয়ে গিয়েছিল?
না তোর অজ্ঞতাই তোকে অমন করে ছুটিয়েছিল? শিষ্য: অজ্ঞতা হইতেই ওরূপ করিয়াছিলাম। স্বামীজি: তাহলে ভেবে দেখ, তুই যখন আবার দড়িকে দড়ি বলে জানতে পারবি, তখন নিজের পূর্বকার অজ্ঞতা ভেবে হাসি পাবে কিনা? তখন নামরূপ মিথ্যা বলে বোধ হবে কিনা? শিষ্য: তা হবে। স্বামীজি: তা যদি হয় তবে নামরূপ মিথ্যা হয়ে দাঁড়ালো। এই রূপে ব্রহ্মসত্তাই একমাত্র সত্য হয়ে দাঁড়ালো। এই অনন্ত সৃষ্টি বৈচিত্র্যেও তাঁর স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয়নি। কেবল তুই এই অজ্ঞানের মন্দান্ধকারে এটা মাগ, এটা ছেলে, এটা আপন, এটা পর, এইসব ভেবে সেই সর্ববিভাসক আত্মার সত্তা বুঝতে পারিস নে। যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাস দ্বারা এই নামরূপাত্মক জগৎটা না দেখে এর মূল সত্তাটাকে কেবল অনুভব করবি, তখনই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে। তখনই বিদ্যতে হৃদয় গ্রন্থিশ্ছিদ্যন্তে সর্বসংশয়া। শিষ্য: মহাশয়, এই অজ্ঞানের আদি অন্তের কথা জানিতে ইচ্ছা হয়। স্বামীজি: যে জিনিসটা পরে থাকে না, সে জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস। যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান আবার কোথায়? সে দড়াকে দড়াই দেখে, সাপ বলে দেখতে পায় না। যারা দড়াকে সাপ বলে দেখে তাদের ভয়ভীতি দেখে তার হাসি পায়। সেজন্য অজ্ঞানের বাস্তব স্বরূপ নেই। অজ্ঞানকে সৎও বলা যায় না, অসৎও বলা যায় না। সন্নাপ্যসন্নাপুভয়াত্মিকানো। যে জিনিসটা এরূপে মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে তার বিষয়ে প্রশ্নই বা কি, আর উত্তরই বা কি? ওই বিষয়ে প্রশ্ন করাটা যুক্তিযুক্তও হতে পারে না। কেন তা শোন। এই প্রশ্নোত্তরটাও তো সেই নামরূপ বা দেশকাল ধরে করা হচ্ছে। যে ব্রহ্মবস্তু নামরূপ দেশকালের অতীত, তাকে প্রশ্নোত্তর দিয়ে কি বোঝানো যায়? এই জন্য শাস্ত্র মন্ত্র প্রভৃতি ব্যবহারিকভাবে সত্য, পারমার্থিক রূপে সত্য নয়। স্বরূপত অজ্ঞানের অস্তিত্বই নেই, তা আবার বুঝবি কি? যখন ব্রহ্মের প্রকাশ হবে তখন আর ঐরূপ প্রশ্ন করবার অবসরই থাকবে না। ঠাকুরের সেই মুচি মুটের গল্প শুনেছিস না? ঠিক তাই, অজ্ঞানকে যেই চেনা যায় অমনি সে পালিয়ে যায়। শিষ্য: কিন্তু মহাশয়, অজ্ঞানটা আসিল কোথা হইতে? স্বামীজি: যে জিনিসটাই নেই তা আবার আসবে কি করে? থাকলে তো আসবে। শিষ্য: তবে এই জীবজগতের কি করিয়া উৎপত্তি হইল? স্বামীজি: এক ব্রহ্মসত্তাই তো রয়েছেন, তুই মিথ্যা নামরূপ দিয়ে তাকে রূপান্তরে নামান্তরে দেখছিস। শিষ্য: এই মিথ্যা নামরূপই বা কেন, কোথা হইতে আসিল? স্বামীজি: শাস্ত্রে এই নামরূপাত্মক সংস্কার বা অজ্ঞতাকে প্রবাহরূপে নিত্যপ্রায় বলেছে, কিন্তু ওটা শান্ত। ব্রহ্মসত্তা কিন্তু সর্বদা দড়ার মতো স্বস্বরূপেই রয়েছেন। এই জন্যেই বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত এই যে এই নিখিল ব্রহ্মাণ্ড ব্রহ্মে অধ্যস্ত ইন্দ্রজালবৎ ভাসমান। তাতে ব্রহ্মের কিছুমাত্র স্বরূপ বৈলক্ষণ্য ঘটেনি। বুঝলি? শিষ্য: একটা কথা এখনো বুঝিতে পারিতেছি না। স্বামীজি: কি বল না। শিষ্য: এই যে আপনি বলিলেন এই সৃষ্টি স্থিতি লয়াদি ব্রহ্মে অধ্যস্ত, তাহাদের কোনো স্বরূপ সত্তা নাই, তা কি করিয়া হইতে পারে? যে যাহা পূর্বে দেখে নাই সে জিনিসের ভ্রম তাহার হইতেই পারে না। যে কখনো সাপ দেখে নাই তাহার দড়াতে যেমন সর্পভ্রম হয় না, সেইরূপ যে এই সৃষ্টি দেখে নাই তার ব্রহ্মে সৃষ্টিভ্রম হইবে কেন? সুতরাং সৃষ্টি ছিল বা আছে, তাই সৃষ্টিভ্রম হইয়াছে, উহাতেই দ্বৈতাপত্তি উঠিতেছে। স্বামীজি: ব্রহ্মজ্ঞ পুরুষ তোর প্রশ্ন এইরূপেই প্রথমে প্রত্যাখ্যান করবেন যে তাঁর দৃষ্টিতে সৃষ্টি প্রভৃতি একেবারেই প্রতিভাত হচ্ছে না। তিনি একমাত্র ব্রহ্মসত্তাই দেখছেন, রজ্জুই দেখছেন, সাপ দেখছেন না। তুমি যদি বলিস আমি তো এই সৃষ্টি বা সাপ দেখছি, তবে তোর দৃষ্টি দোষ দূর করতে তিনি তোকে রজ্জুর স্বরূপ বুঝিয়ে দিতে চেষ্টা করবেন। যখন তার উপদেশে
ও বিচার বলে তুই রজ্জু সত্তা বা ব্রহ্মসত্তা বুঝতে পারবি, তখন এই ভ্রমাত্মক সর্পজ্ঞান বা সৃষ্টিজ্ঞান নাশ হয়ে যাবে। তখন এই সৃষ্টি স্থিতি লয়রূপ ভ্রমজ্ঞান ব্রহ্মে আরোপিত ভিন্ন আর কি বলতে পারিস? অনাদি প্রবাহরূপে এই সৃষ্টি ভানাদি চলে এসে থাকে তো থাকুক, তার নির্লয়ে লাভালাভ কিছুই নেই। ব্রহ্মতত্ত্ব করামল কবৎ প্রত্যক্ষ না হলে এ প্রশ্নের পর্যাপ্ত মীমাংসা হতে পারে না, এবং হলে আর প্রশ্নও ওঠে না, উত্তরেরও প্রয়োজন হয় না। ব্রহ্মতত্ত্ব সাদ তখন মুকাস্বাদানবৎ হয়। শিষ্য: তবে আর এত বিচার করিয়া কি হইবে? স্বামীজি: ওই বিষয়টি বোঝানোর জন্য বিচার। সত্যবস্তু কিন্তু বিচারের পারে। নৈষা তর্কে না মতিরাপনায়ে। এইরূপ কথা চলিতে চলিতে শিষ্য স্বামীজির সঙ্গে মঠে আসিয়া উপস্থিত হইল। মঠে আসিয়া স্বামীজি মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণকে অদ্যকার ব্রহ্ম বিচারের সংক্ষিপ্ত মর্ম বুঝাইয়া দিলেন। উপরে উঠিতে উঠিতে শিষ্যকে বলিতে লাগিলেন, নায়মাত্মা বলহীনা লভ্যা। ওম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত বেদান্তম্বুজ ভাস্করম নমামি যুগকর্তারং আর্তনাথং বীরেশ্বরম।